আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ, যা ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনার কিতাবে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে, উনি বলেছেন যে আসানি মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআহ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম কাফারা ইজমাআ। অর্থাৎ ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হচ্ছে, যে ব্যক্তি ওই ব্যক্তির মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে কাউকে মাধ্যম হিসাবে গ্রহণ করে, যে মাধ্যমকে ওই ব্যক্তি ওই মাধ্যমের কাছে দোয়া করে, অথবা ওই মাধ্যমের কাছে শাফাআত চায়, অথবা ওই মাধ্যমের উপরে ভরসা করে, তাহলে সকলের ঐক্যমতে এ ব্যক্তি কুফরি করল। আসুন এবার এই দ্বিতীয় ঈমান ভঙ্গকারী বিষয়টি সম্পর্কে বিস্তারিত একটু জেনে নেই। এখানে লেখক যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, প্রথমত যে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, মাধ্যম। মাধ্যম বলা হয় যে কাউকে কোনো জিনিস এর নিকটে পৌঁছানোর জন্য যে রাস্তাগুলো রয়েছে ওই রাস্তাগুলোকেই মাধ্যম বলা হয়। তো লেখক উনি যে বিষয়টি উল্লেখ করেছেন অত্যন্ত গুরুত্ব সহকারে, সেটি হচ্ছে উনি দুইটি বিষয় উল্লেখ করেছেন। যে মাধ্যম গ্রহণের ক্ষেত্রে কেউ কেউ বাহ্যিক আমল এর মাধ্যমে মাধ্যম গ্রহণ করতে পারে, অথবা কেউ কেউ গোপন আমলের মাধ্যমে মাধ্যম গ্রহণ করতে পারে। বাহ্যিক আমল হচ্ছে যেমন কারো কাছে দোয়া করা অথবা কারো কাছে শাফাআত চাওয়া ইত্যাদি। এবং অভ্যন্তরীণ আমল তথা অন্তরের আমল, যেমন কারো উপরে ভরসা করা, এই সবগুলোই কিন্তু শিরকের অন্তর্ভুক্ত হবে। এখানে লেখক যে দোয়া করার বিষয়টি উল্লেখ করেছেন, যে ইয়াদউহুম, যারা এই মাধ্যমকে ডাকে বা মাধ্যমের কাছে চায়, এই মাধ্যমের কাছে চাওয়া এই বিষয়টি কিন্তু মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যে মুশরিকগণ ছিলেন, ওদের পাপ অথবা গুনাহ কিন্তু এটাই ছিল। ওরা এই আল্লাহ তাআলা এবং তাদের মধ্যে কিছু মূর্তি, আসনাম, এগুলোকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল এবং এই মাধ্যমকে ডাকতো, যেটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একাধিক জায়গায় স্পষ্টভাবে বলেছেন। এবং আহ, মূর্তি যে তারা গ্রহণ করত, এই মূর্তিদের কথা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। কেননা তারা তাদের যে মূর্তি ছিল, লাত অথবা উজ্জা অথবা মানাত, এই সব নামে যে মূর্তিগুলো ছিল, এছাড়াও অন্যান্য মূর্তিদের কাছে তারা যাইতো, গিয়ে তারপরে বলতো যে ইয়া লাত উদউ লানা রাব্বাকা ইউগিসনা, তথা হে ওই মূর্তি তথা হে লাত, তুমি তোমার রবের কাছে দোয়া করো, তথা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দান করেন। কেননা আমরা সকলেই জানি যে মক্কার মুশরিকগণ কিন্তু তাওহীদুর রুবুবিয়্যা, অর্থাৎ আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, ক্ষমতাবান অথবা প্রতিপালক হিসাবে কিন্তু স্বীকৃতি দিত। এরপরেও কিন্তু আল্লাহ রাব্বুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কারণ তারা আল্লাহ তাআলাকে ইলাহ তথা মাবুদ হিসাবে গ্রহণ করেনি। শুধুমাত্র সৃষ্টিকর্তা অথবা রিজিকদাতা হিসাবে গ্রহণ করলে কিন্তু আল্লাহ তাআলার নিকট তাওহীদ বা একত্ববাদের সম্পূর্ণ চাহিদাটা পূরণ হবে না। যেটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, যদি আপনি জিজ্ঞেস করেন মক্কার মুশরিকদেরকে যে কে আকাশ এবং জমিন সৃষ্টি করেছে, তাহলে কিন্তু তারা নির্দ্বিধায় উত্তর দিবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং বোঝা গেল যে তাদের পাপ ছিল, তারা এই মূর্তিগুলোকে তাদের মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে মাধ্যম হিসাবে গ্রহণ করেছিল। এছাড়াও আমরা যদি আরেকটি আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, অর্থাৎ এই মুশরিকরা বলতো যে আমরা এই সমস্ত মূর্তি পূজার ইবাদত করি বা তাদের কাছে চাই, কেননা তারা যেন আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। আমরা তাদেরকে রব হিসেবে মানি না, রব হিসেবে মানি আল্লাহ তাআলাকেই, কিন্তু এই মূর্তিগুলোকে ডাকি যাতে করে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে দেয়। এটা কিন্তু সম্পূর্ণ শিরিক, যে শিরিকটা মক্কার মুশরিকরা করেছিল। এখানে লেখক রাহিমাহুল্লাহ ইয়াদউহুম বা দোয়া করার বিষয়টি একটু জোরালোভাবে উল্লেখ করেছেন। কারণ হচ্ছে এই দোয়া করার বিষয়টি কিন্তু গায়রুল্লাহর কাছে
বেশি হয়ে থাকে, যেটি আমরা বর্তমানে সমাজের মধ্যে দেখে থাকি। এমনটি ভাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আকসারু শিরকিল আলামিন ফি ইবাদাতি দুআ, পৃথিবীর মধ্যে যত ধরনের শিরিক আছে এই শিরিকগুলোর মধ্যে অধিকাংশ শিরিকই হয়ে থাকে গায়রুল্লাহর কাছে দোয়া করা অথবা গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, এই সম্পর্কে কিন্তু বেশি শিরিক হয়ে থাকে। এই জন্য লেখক এখানে এই দোয়াটাকে একটু বিশেষভাবে গুরুত্ব দিয়ে এটা শিরিক হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন বাদে অন্য কারো কাছে দোয়া করা হয় মাধ্যম হিসাবে। এবং এখানে উনি শাফাআতের কথাটা উল্লেখ করেছেন তথা সুপারিশ করার বিষয়টা। সুপারিশ করা তথা এই সুপারিশের বিষয়টাও কিন্তু এক ধরনের দোয়া, কিন্তু লেখক এখানে সুপারিশের বিষয়টা আলাদাভাবে উল্লেখ করেছেন। এর কারণ হচ্ছে এই সুপারিশ কিন্তু আল্লাহ বাদে অন্য কারো কাছে চাওয়াটা একটু বেশি হয়ে থাকে। যেমন অনেক সময় দেখা যায় যে মিথলু ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ ইশফা আলী, অনেকে বলে থাকে যে হে আল্লাহ রাসূল আপনি আমার জন্য সুপারিশ করুন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন মুমিনদের জন্য বিশেষ বিশেষ স্তরে সুপারিশ করবেন, কিন্তু বা শাফাআত করবেন, কিন্তু এই শাফাআতের মালিক কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। এটার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, যেটি আল্লাহ তাআলা বলেছেন যে কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, হে নবী আপনি বলে দিন যে সমস্ত শাফাআতের মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাআলার জন্য। এমনকি কিয়ামতের দিন আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ কিন্তু একটু কথাও বলতে পারবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্যই সুপারিশ করতে পারবেন যে ব্যক্তির উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। সবার উপর কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন না। সুতরাং বোঝা গেল যে সুপারিশ বা শাফাআতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এখন যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করে বা চায় যে ইয়া রাসূলুল্লাহ ইশফা আলী, হে আল্লাহ রাসূল আপনি আমার জন্য সুপারিশ করুন, হাসরের দিন কিয়ামতের দিন আপনি সুপারিশ করুন অথবা আমার জন্য সুপারিশকারী হয়ে যান, তাহলে কিন্তু এটা নিঃসন্দেহে কুফরি হবে। কেননা এটা কিন্তু দুই ভাবে কুফরি হয়ে যাচ্ছে। একভাবে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বাদে অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া, অপর দিক থেকে কিন্তু মৃত ব্যক্তির কাছে চাওয়া, এই উভয় দিক থেকে কিন্তু কুফরি হয়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়টা করা যাবে না। এই বিষয়টি অনেকেই জেনে অথবা না জেনে মক্কা অথবা মদিনায় জিয়ারত করতে এসে অথবা বাড়িতে থেকে দোয়া করার সময় কিন্তু এটা বলে থাকে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়টা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। তো এখন যদি প্রশ্ন হয় যে তাহলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সুপারিশ চাবো? তাহলে এর জবাব হচ্ছে যে এটা বলা জায়েজ যে ইয়া রব ইজআলিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ লি ফিল মাহশার। অর্থাৎ আপনি এ দোয়া করতে পারেন যে হে আল্লাহ আপনি কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন, অথবা তিনি যেন আমার জন্য সুপারিশ করেন। এটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন। সুতরাং যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে চান তাহলে কিন্তু শিরক হবে না। কিন্তু যদি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চান তথা হে আল্লাহ রাসূল আমার জন্য সুপারিশ করুন, তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। ঠিক একইভাবে আল্লাহ বাদে অন্য কারো উপরে ভরসা করা, আল্লাহ বাদে অন্য কাউকে এমনভাবে ভয় করা যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই ভয় করা উচিত, এই সবগুলোই কিন্তু এই অবস্থার মধ্যে পড়বে। তো এখানে এই লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে কাফারু ইজমা, এই ধরনের যদি কেউ মাধ্যম গ্রহণ করে তাহলে সকলের ঐক্যমতেই কিন্তু কুফরি হবে। উনি সকলের ঐক্যমতে এই বিষয়টি উল্লেখ করেছেন, কারণ হচ্ছে কিছু কিছু মানুষ পাওয়া যায় যারা মনে করে যে মাধ্যম হিসাবে যদি কারো কাছে দোয়া করি তাহলে এটা শিরিক হবে না। এজন্যই কিন্তু উনি এটা উল্লেখ করেছেন যে চার ইমামের ঐক্যমতে যে এটা শিরিক হবে, সুতরাং মাধ্যম হিসেবে গ্রহণ করা যাবে না। এছাড়াও আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই তাওয়াক্কুল করতে হবে, এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করো অথবা ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তো একাধিক আয়াতে কিন্তু আমরা পাই কোরআনের মধ্যে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে
যারা ভরসাকারী আছে তারা যেন আল্লাহর উপরই ভরসা করে, যারা মুমিন আছে তারা যেন আল্লাহর উপরই ভরসা করে। সুতরাং বোঝা গেল তাওয়াক্কুলটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। এখন চলুন জেনে নেই যে তাওয়াক্কুলটা কয় প্রকার হতে পারে বা ভরসা এটা কয় প্রকার হতে পারে। ভরসাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে যে আত-তাওয়াক্কুলু আলাল্লাহ, তথা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর উপরই ভরসা করা। আর এই আল্লাহর উপর ভরসা করা এটি কিন্তু অত্যন্ত সম্মানিত ইবাদতগুলোর মধ্যে একটি ইবাদত। আর যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আল্লাহ তাআলাই কিন্তু তার জন্য দুনিয়ার সমস্ত কল্যাণসমূহ নিয়ে আসবেন এবং তার থেকে বিপদ-আপদসমূহ দূর করে দিবেন। কেননা কল্যাণ এবং অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কেউ নয়। তো সাথে, সাথে তাওয়াক্কুল করার পাশাপাশি যে সমস্ত মাধ্যমগুলো আছে, যেমন অসুস্থ হলে ঔষধ গ্রহণ করা, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের মাধ্যম গ্রহণ করা। তো এই বিষয়গুলো তথা সাবাব বা কারণ যেগুলো, মাধ্যম যেগুলো, এগুলোকেও গ্রহণ করতে হবে আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি। এটি হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা। এই প্রকার তাওয়াক্কুল বৈধ এবং সুন্দর ভালো ইবাদত। দ্বিতীয় আরেক ধরনের তাওয়াক্কুল আছে যেটি হচ্ছে আত-তাওয়াক্কুলু শিরকি আল্লাযী ইয়াকুনু শিরকান আকবার, তথা এমন এক প্রকার তাওয়াক্কুল ভরসা যেটি হচ্ছে শিরকি তাওয়াক্কুল, বা এটি করলে মানুষ বড় শিরকের মধ্যে পতিত হবে। তো এটার আবার অনেক ধরনের সুয়ার, অনেক রূপ হতে পারে। যেমন কাত-তাওয়াক্কুলি আলাল আমওয়াত, মৃত ব্যক্তিদের উপরে ভরসা করা। যেমন অনেকে কবরের কাছে গিয়ে ওই মৃত ব্যক্তির উপরে ভরসা করে। একইভাবে এই জীবিত ব্যক্তির উপরে এমন বিষয়ে ভরসা করা যেটি ওই জীবিত ব্যক্তি করতে সক্ষম নয়, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। তাহলে এটা কিন্তু শিরকে আকবার হবে। আর এছাড়া যদি আমরা যদি আরেকটি ধরনের শিরক, এই তাওয়াক্কুল দেখি, যেটি হচ্ছে শিরকে আসগার হবে, তথা ছোট শিরক হবে। যেমন যে আইয়া তাওয়াক্কাল আলাল মাখলুক ফিমা আকদারাল্লাহুল মাখলুক আলাইহি, তথা কেউ যদি এমন ব্যক্তির উপরে ভরসা করে যার ক্ষমতা মূলত আল্লাহ তাআলাই তাকে দিয়েছে, কিন্তু আল্লাহর উপর ভরসা না করে শুধুমাত্র ওই ব্যক্তির উপরে ভরসা করতেছে। যেমন এখানে ব্যাখ্যায় বলা হয়েছে, যেমন মিথলু আইয়া তাওয়াক্কালা আলা তাবিবি ফিশ শিফা, তথা আরোগ্য লাভের ক্ষেত্রে ডাক্তারের উপরে পরিপূর্ণ ভরসা করা। এখানে যদি আমরা লক্ষ্য করি, ডাক্তার তার বিচক্ষণতার মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমতায়, আল্লাহ তাআলার ইচ্ছায় কিন্তু ঔষধ দিলে রোগ থেকে নিরাময় হতে পারে। আল্লাহ তাআলা এই ডাক্তারকে এই সক্ষমতা দিয়েছেন। কিন্তু এখন যদি এই ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা না করে শুধুমাত্র এই ডাক্তারের উপরে ভরসা করে আরোগ্য পাওয়ার ক্ষেত্রে এবং মনে করে ডাক্তারই আমাকে এই এই রোগ থেকে ভালো করবে, তাহলে এটা কিন্তু ছোট শিরক হয়ে যাবে। একইভাবে বিমান দুর্ঘটনার সময় দেখা যায় পাইলটের উপরে সম্পূর্ণ ভরসা করে ফেলা, এটা কিন্তু যাবে না। রক্ষার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এদেরকে মাধ্যম হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুতরাং এই মাধ্যমগুলোকে কিন্তু আল্লাহ তাআলাই ক্ষমতা দিয়েছেন। তো যদি এই আল্লাহ তাআলার উপর ভরসা না করে শুধুমাত্র এদের উপর ভরসা করে, তাহলে কিন্তু ছোট শিরক হয়ে যাবে। আর অন্যান্য দিক থেকে যদি আমরা লক্ষ্য করি যে এই তাওয়াক্কুল বাদেও আরো অনেক ধরনের অন্তরের ইবাদত রয়েছে যেগুলোতেও মানুষ শিরিক করে থাকে। যেমন আল্লাহ বাদে অন্য কাউকে আহ, এমন ভাবে ভালোবাসা, যে ভালোবাসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হওয়া উচিত, এমন ভাবে অন্য কাউকে ভালোবাসা, এটাও কিন্তু শিরকের পর্যায়ে চলে যাবে। একইভাবে আল্লাহ তাআলা বাদে অন্য কাউকে এমন ভাবে ভয় পাওয়া, যে ভয় একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়া উচিত, যদি আল্লাহ বাদে অন্য কারোর জন্য এই ভয়টা দেওয়া হয় তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। সুতরাং আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে যে বিষয়টি বুঝতে পারলাম সংক্ষিপ্তভাবে, যে প্রথমত বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো মাধ্যমকে গ্রহণ করা যাবে না, মাধ্যমের কাছে দোয়া করা যাবে না, মাধ্যমের উপরে ভরসা করা যাবে না। দ্বিতীয়ত মক্কার মুশরিকদের যে অপরাধ ছিল, অপরাধ এর মধ্যে অন্যতম একটি অপরাধ ছিল, তারা আল্লাহ এবং তাদের মধ্যে এই মূর্তিগুলোকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল। আর তৃতীয়ত আমরা জানতে পারলাম যে ইবাদত, সেটা বাহ্যিক ইবাদত হোক অথবা অভ্যন্তরীণ ইবাদত হোক, কোনো ইবাদতই
আল্লাহ বাদে অন্য কাউকে যে মাধ্যম হিসাবে গ্রহণ করা হয় এদের জন্য করা যাবে না। যেমন তাওয়াক্কুল, ভয় করা, ভালোবাসা অথবা দোয়া করা, শাফাআত চাওয়া, এটাও শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে, অন্য কারোর জন্য হওয়া যাবে না। চতুর্থত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাওয়া যাবে না, বরং এমন ভাবে চেতে হবে যে হে আল্লাহ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন, এমন ভাবে চাওয়া যাবে। কিন্তু হে আল্লাহ রাসূল, আপনি সুপারিশ করুন আমার জন্য কিয়ামতের দিন, না, এটা করলে শিরক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সকল ধরনের যে শিরিকগুলো সম্পর্কে আমরা জানলাম, এই সকল ধরনের শিরিক থেকে বেঁচে থেকে তাওহীদকে নিজে মানা এবং প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।